Welcome to our YouTube channel মুনমুনের ক্লাসরুম অ্যান্ড ফেসবুক পেজ প্রতিদিনের দিনলিপি। মাস্টারমশাইদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ইভিএস বা এনভায়রনমেন্ট স্টাডিজের 28টা কোশ্চেন, যেগুলো প্রাইমারি টেটের জন্য বেশ ইম্পর্টেন্ট। চামড়া পুড়ে গেলে বরফ গলা জল দেওয়া হয় কেন? ফোসকা আটকাতে, জ্বলনি বন্ধ করতে, ত্বকের ভিতরের স্তরকে বাঁচাতে, কোনোটিই নয়। এটা হবে ত্বকের ভিতরের স্তরকে বাঁচাতে ব্যবহার করা হয়। চলো নেক্সট প্রবলেম। চামড়ার বেশিরভাগ অংশ পুড়ে গেলে মানুষ মারা যায় কেন? কারণ বাইরের জীবাণু দ্বারা সংক্রামিত হয়ে যায়। প্রচণ্ড জ্বলনির জন্য নয়, ভিতরের স্তর পুড়ে যাবার জন্য নয়, হার্ট ফেল করার জন্যও নয়, বাইরের জীবাণু দ্বারা সংক্রমণের জন্য কয়েকদিন পর তিনি মারা যান। কোনটি ত্বকের কাজ নয়? পরিবেশের তাপমাত্রার উত্থান পতন থেকে ভিতরের অঙ্গকে রক্ষা করা, রোগ জীবাণুর আক্রমণ থেকে শরীরকে রক্ষা করা, অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া থেকে দেহকে রক্ষা করা, কোনোটিই নয়। এগুলো কোনোটাই ত্বকের কাজ নয়। ত্বকের কাজ হচ্ছে বাইরের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করা। তো এটা হবে অপশন ডি। নিচের কোন স্তরটি ত্বকে থাকে না? হাইপোডার্মিস, হাইপারডার্মিস, এপিডার্মিস, ডার্মিস। হাইপারডার্মিস বলে কোনো ত্বক কোনো স্তর ত্বকে থাকে না। এটা অপশন বি। মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? সেটা হবে ত্বক। ত্বকে থাকা মেলানিন হলো এক ধরনের রঞ্জক পদার্থ, এর জন্য আমাদের চামড়া কালো হয়। মেলানিন কিভাবে ইউভি রশ্মির প্রবেশে বাধা দেয়? প্রতিফলিত করে, শোষিত করে, নষ্ট করে, কোনোটিই নয়। শোষিত করে, ইউভি রশ্মিকে শোষণ করে নেয়, ফলে আর স্তরের ভিতরের স্তরে ঢুকতে পারে না। ত্বকে সেতি বা সাদা দাগ হওয়ার কারণ কি? এটা অনেকের ত্বকেই হয় এখন। জীবাণুর সংক্রমণ, মেলানোসাইট কোষের মৃত্যু, লিভারের সমস্যা, হজমের গণ্ডগোল। এটা হবে মেলানোসাইট কোষের মৃত্যু। এর জন্যই কালো রঙ চামড়ার রঙটা নষ্ট হয়ে যায়, সাদা হয়ে যায়। আমাদের শরীরে ঘাম নির্গত কোন কারণে? পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পেলে, শরীরের উষ্ণতা বৃদ্ধি পেলে, আবেগতাড়িত হয়ে পড়লে, উল্লেখিত সবকটি কারণেই। এটা হবে অপশন ডি, সবকটা কারণের জন্যই। পরের কোশ্চেন, ধর্মগ্রন্থি ত্বকের কোন স্তরে থাকে? এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, হাইপারডার্মিস। এটা হবে ডার্মিস। শরীরের ভিতর থেকে বাইরের দিকে ত্বকের স্তরের কোনটি হলো? হাইপোডার্মিস, ডার্মিস, এপিডার্মিস। অপশন ডি। ঘাম নিষ্কাশনের ফলে শরীরের যে কাজটি হয় তা চিহ্নিত করুন। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়, অবশ্যই যেন গরমকালে ঘাম হয়। কিছু বজ্র পদার্থ নিষ্কাশিত হয়, ঘামের মাধ্যমে কিছু শরীরে কিছু বজ্র পদার্থ বেরিয়ে যেতে পারে। সুতরাং এটা যাবে অপশন বি, CO2 নির্গত হয় না। পরের কোশ্চেন, চুলের উপাদান কোনটি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, কোনোটিই নয়। এটা হবে প্রোটিন। নিচের তত্ত্বটা পড়তে বলে। চুল ত্বকের ডার্মিস স্তর থেকে উৎপন্ন, এটা সত্যি। ত্বকের বাইরের অংশের চুলকে মেডুলা বলে না। তাহলে এটা যাবে অপশন এ, শুধুমাত্র এক সঠিক। পরের কোশ্চেন, পাকা চুলে থাকে না, প্রোটিন থাকে না, মেলানিন থাকে না, প্রোটিন মেলানিন কোনোটাই থাকে না, বা কোনোটাই নয়। এটা হবে অপশন বি, মেলানিন থাকে না। নিচের কোনটির উপাদান আলাদা? গন্ডারের খড়গ, হরিণের শিং, আমাদের মাথার চুল, কোনোটাই নয়। সব কটা সেম জিনিস, আলাদা নয়, কোনোটাই নয় হবে এখানে অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোনটা সঠিক নয়? বিড়ালের গোঁফ জ্ঞানেন্দ্রিয় হিসেবে কাজ করে। লোম, প্রথমটা ভুল। লোম ত্বকের ওপরে আঘাত থেকে প্রতিহত করে, এটাও ভুল। লোম ও সজারু কাটা একই জিনিস দিয়ে তৈরি, না, এটাও ভুল। এটা তার মানে এটা কোনোটাই নয়। চুল পড়ালে যে কটু গন্ধ হয় তার কারণ নিচের কোন মৌলটি? এটা হবে সালফারের জন্য। পরের কোশ্চেন, নিচের কোনটির উপাদান
প্রোটিন নয়, নখ, চুল, খড়গড়ে গণ্ড সবকটাই হচ্ছে ক্যারোটিন প্রোটিন দিয়ে তৈরি। এটা হচ্ছে অপশান ডি, কোনোটাই না। কোন উক্তিটি সঠিক নয়? বাঘের নখ থাবায় লুকানো থাকে, শিয়ালের নখ বের করা থাকে, সিংহের নখ থাবায় বের করা থাকে, গরুর খুর হলো এক ধরনের নখ। এটা ভুল হচ্ছে, সি একটা, সিংহের নখ থাবার ভিতরে ঢোকানো থাকে। নিচের কোন উপসর্গটি রক্ত অল্পতার লক্ষণ নয়? নখগুলো ফেটে যাওয়া, নখগুলো ফ্যাকাশে হয়ে যাওয়া, নখ কালো হওয়া, নখের মাঝখানটা চামচের মতো হয়ে যাওয়া। এটা হবে নখ কালো হয়ে যাওয়াটা রক্ত অল্পতার লক্ষণ নয়, এটা লাগলে পরেও কালো হয়ে যেতে পারে। প্রতি হাতে কবজি থেকে আঙুলে 5 আঙুলে মোট হাড়ের সংখ্যা হলো 27টি। শরীরের সবচেয়ে লম্বা হাড়ের নাম কি? যেটা পরে করেছি একটু, হ্যাঁ যেটা বলছিলাম, শরীরের সবচেয়ে লম্বা হাড়ের নাম কোনটা? এটা হবে ফিমার। হাঁটুতে থাকে আমাদের, মানে পায়ে থাকে ফিমার, সব থেকে বড় হাড়। আর সব থেকে ছোট হচ্ছে স্টেপিস, পরে কোশ্চেনটাতেই ছিল। কুনুই থেকে কবজির আগে পর্যন্ত হাড়ের সংখ্যা কটি? 2টো। এক্সরে করলে জিনিসটাতে যদি দেখো কারোর এক্সরে ব্রেন আপনারা, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এটা 2টো হাড় থাকে এখানে কেবলমাত্র। কানের শক্ত অংশ হলো কার্টিলেজ, এটা এক ধরনের কিন্তু তরুণ অস্থি। নিচের কোন অস্থির আকৃতির মাছের কানকোর মতো হয়? এটা হবে হচ্ছে স্ক্যাপুলা, এটা কানকের মতো দেখতে হয়। পিঞ্জরাস্থি বুকের মাঝখানে যে হাড়ের সাথে যুক্ত থাকে তার নাম কি? স্টারনাম। স্টারনাম হাড়ের মাধ্যমে পঞ্জরাস্থির বুকের হাড়ের সাথে যুক্ত থাকে। তাহলে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।